জীবনে যে কোনো জায়গায় সাকসেস হতে চাইলে আপনাকে একটা জিনিস অবশ্যই করতে হবে, আর সেটা হলো মানুষকে সম্মান করা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মারিয়াম অ্যান্ড হারমা। আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল উঠে মামিয়ে নাস্তা করে নিচ্ছিলাম, আর এরপরেই মারিয়াম আর আমি মিলে গাছে পানি দিচ্ছিলাম। মারিয়াম পানি দিলে অনেক পানি দিয়ে ফেলে গাছে। আর এই দিকে এই যে ছোট্ট গাছটা, এটা আসলে আমার কিভাবে যে এসেছে সেটা আমি নিজেও জানি না। হয়তো পাখিরাও কিন্তু অনেক সময় বীজ দিয়ে যায়, ওইভাবেই হয়তো এই ছোট ফুলটা আমি পেয়েছি বা এই গাছটা আমি পেয়েছি। এখানে অ্যাকচুয়ালি আমি ক্যাকটাস লাগিয়েছিলাম, পরে দেখি এই গাছটা হয়েছে, বেশ সুন্দর ফুলেও এসেছে এখন। আর এই তো এখন আমি দুপুরে রান্নার প্রিপারেশনে চলে এসেছি। আর আজকে আপনাদের সাথে একটু গল্প করা যাক। তো যেটা আমি প্রথমেও বলছিলাম যে জীবনে সাকসেস হতে হলে সবচেয়ে বেশি কি প্রয়োজন জানেন? সম্মান করা। আপনি যখন একটা মানুষকে সম্মান করবেন, অপর মানুষটি আপনাকে সম্মান করতে বাধ্য। অনেকেই আছে মানে এই যে মানুষের সাথে ভালো ব্যবহার করা, একটু নম্রভাবে কথা বলাটাকে নিজের দুর্বলতা ধরে নেয়, মনে হয় যে এটা করলে বুঝি এটাতে আমার দুর্বলতা প্রকাশ পাচ্ছে, কিন্তু এটা কিন্তু পুরোপুরি ভুল। আমি এটা বিশ্বাস করি না। আমার মনে হয় যে আসলে আপনি যদি একটা মানুষকে সম্মান করেন, আসলে এটাতে আপনার যে ব্যক্তিত্বটা প্রকাশ পায়, এটা কিন্তু আসলে খুব বড় একটা খুবই ভার বহন করে এই ব্যক্তিত্বটা। আর এই রকম ব্যক্তিকে কিন্তু সবাই পছন্দ করতে বাধ্য। আপনি যদি এই রকম একটা মন মানসিকতায় সবসময় থাকেন যে আমার কি, আমি কারো ধার ধারি না, বা আমি কারো খাইও না পড়িও না। দেখেন ভাই, একটা কথা বলি, এখানে কেউই কারো খায়ও না, কেউ কারো পড়েও না, এটা সম্পূর্ণ ভুল কথা। যার কিছুই নেই সেও নিজেই কর্ম করে খাচ্ছে, কেউ আপনারটা বা কেউ আপনি কারোটা খেতে যাচ্ছেন না। কিন্তু আমরা যেহেতু সামাজিক জীব, আমাদের নিজেদের কিন্তু সামাজিকতারও কিছু ব্যাপার আছে। আমরা কারো কিছু খাই না বা কারো পড়ি না, এই কথাটা বলেই আমরা কিছু দায় এড়াতে পারি না। আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে, যে কারণে আমাদের উচিত অন্যকে সম্মান করা, অন্যের কথার ভ্যালু দেওয়া, অন্যকে একটু রেসপেক্ট করা। আর আপনি যদি এরকম করেন, অন্যকে সম্মান করেন, অন্যর একটু খোঁজখবর নেন, একটু কথার ভ্যালু দেন, এতে তো আপনি অসম্মানিত হবেনই না, বরং সকলের প্রিয় পাত্রই হয়ে যাবেন। আপনি যদি একটু মানুষের সাথে নম্রভাবে কথা বলেন, এটা কিন্তু আপনার খুব ভালো একটা ব্যক্তিত্বকে প্রকাশ করে। আমি দেখেছি অনেক মানুষকেই এটা বলতে, যে আমি উচিত কথা বলতে একদম ছাড়ি না। উচিত কথা বলতে সবাই পারে, আসলে কে কতটুকু বলবে এটা যার যার ব্যাপার। কারণ উচিত কথা বললেই বলে ফেলা যায়, কিন্তু এটা বলে আপনি যে এই যে অপর আর একটা মানুষকে এতটা হার্ট করছেন, বা অনেকের কাছ থেকে হয়তো প্রশংসাও পাচ্ছেন, হাততালি পাচ্ছেন যে হ্যাঁ খুবই ভালো করেছিস, কিন্তু বিশ্বাস করেন এই মানুষগুলোই না পরে আপনার পিছনে না আলোচনা করবে যে এভাবে কথা বলে এই মানুষটা। এগুলো মানে আমি মনে করি যে এটা খুবই নিম্ন ব্যক্তিত্বের একটা প্রকাশ করে। আর এভাবে উচিত কথা বা মুখের উপরে কথা এটা সবাই বলতে পারে, আপনি আমি সবাই, কিন্তু আমি কতটুকু বলবো আর কতটুকু নিজেকে সংযত করব, এটা পুরোটাই আমার উপরে ডিপেন্ড করে। তো সব ক্ষেত্রেই উচিত কথা বলা, সব ক্ষেত্রেই মানুষের উপরে কথা বলে একটা বেয়াদবি প্রকাশ করা, এটা তো আমার মতের সাথে কোনোভাবেই পড়ে না। আমি জানি না যে এই মানুষগুলো কী ভাবে নিজেদেরকে যখন তারা এরকম করে। আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দিক বা সঠিক বোঝার তৌফিক দান করুন। আসলে কথাগুলো কেন বললাম, আমি দেখেছি এরকম অনেক মানুষকে যে তারা মানে নিজেকে মনে করে খুব বড় কিছু, এবং কেন আমি অন্যকে গুনবো বা অন্যের এটা করব। কিন্তু অন্যকে গোনা শুধু অন্যের জন্যই না, আপনার জন্যও কিন্তু ভালো। আপনি বিলিভও করতে পারবেন না, আপনার এই ছোট্ট ছোট্ট ভালো বিহেভিয়ার মানুষ এত মনে রাখবে, এবং দেখবেন আপনার এই মানুষগুলোকে সবাই পছন্দ করে, এবং তার কখনো বিপদ হলে তার কিন্তু লোকের অভাব হয় না, তার ফ্রেন্ড সার্কেলের অভাব হয় না। কিন্তু যারা এরকম একটু মানুষকে খোঁচা দিয়ে কথা বলতে পছন্দ করে বা একটু মানুষকে অসম্মান করে কথা বলতে পছন্দ করে, দিন শেষে দেখবেন এরা ভীষণ একা, এদের আশেপাশে এরা কোনো লোক খুঁজে পাবে না।
তো এটা আমি বিলিভ করি। আমি জানি না আমি কতটুকু মানতে পারি, তবে মানুষের মুখের উপরে কোনো কথা বলা, বেয়াদবি করা, এই জিনিসগুলো আমি একদমই নিজেও করি না। আর এটা কেউ করবে এটা যেন আমার এটা ভালো লাগে না। আমি অনেক গুরুগম্ভীর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। আর সঙ্গে এই যে আমি কলিজা ভুনা করেছিলাম, এইটা দিয়ে আমি আমার লাঞ্চটা ফিনিশ করেছি। বেশ মজা হয়েছিল, নিজেই মানে খুবই তৃপ্তি নিয়ে খাচ্ছিলাম। আর এই আমের সিজনে কে কে এইভাবে খান বলেন তো? আমি ভ্যানিলা আইসক্রিম যদি আমার ফ্রিজে থাকে আর আম থাকে, তাহলে এটা দুইটা একসঙ্গে মিক্স করে এভাবে খাই। এটা খুবই মানে ইয়ামি একটা ডেজার্ট হয়ে যায়, খুব মজা লাগে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। ইদানিং যে গরম পড়েছে, আর গরমের সময় এরকম ঠান্ডা যে কোনো কিছু খেলেই মজা লাগে। আর এই তো এরপরেই আমি মারিয়ামকে নিয়ে ছাদে চলে গিয়েছিলাম। ছাদে তো অনেকগুলো বাচ্চা একসঙ্গে ওঠে, ওরা খুবই এনজয় করে প্রতিদিন, আর এটা দেখেও শান্তি লাগে আসলে। আর এরপরেই একটা ভাবি বলছিল উনি তেলের পিঠা বানিয়েছে। পরে আমরা সবাই ওনার বাসায় যাই, আর সঙ্গে ছিল চা, আমাদের আড্ডা চলছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।